আলহামদুলিল্লাহ ফাইনালি আমার স্বপ্নটা বাস্তবায়ন হতে যাচ্ছে। সহায় এতিম বাচ্চাদের জন্য আমার জীবনে কিছু করার ইচ্ছে বরাবরই আছে। তবে সেটা হচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে তাদের জন্য কিছু করা। সেটা হোক নিজের হাতে রান্না করে তাদেরকে কিছু খাওয়ানো অথবা তাদেরকে কিছু উপহার দেওয়া। কাউকে হেল্প করার শুধু মন মানসিকতা থাকলে হয় না, পাশাপাশি আর্থিক সাহায্য করার মতো এবিলিটি থাকা দরকার। তো যখন আমার সেই স্বাদ ছিল বাট সাধ্য ছিল না, তখন আমি ইউটিউবে শুরু করেছিলাম। যখন ফার্স্ট মনিটাইজেশন পেলাম আমি ইউটিউব থেকে, তখন আমার মনে প্রাণে আমি এটা চেয়েছিলাম যে আল্লাহ খুব তাড়াতাড়ি যেন প্রথম পেমেন্টটা আমি পেয়ে যাই, আর সেই পেমেন্টটা দিয়ে হচ্ছে আমাদের পরিচিত একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য কিছু করার। কিন্তু আফসোস যে আমি প্রথম পেমেন্ট করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কয়েকবার পেমেন্ট পেয়ে গিয়েছি, কিন্তু সেই মাদ্রাসায় হচ্ছে আমি যেতে পারিনি। আমি শুনেছি যেখানে যে মানত করে সেই মানতটা সেখানে গিয়ে হচ্ছে পূরণ করতে হয়। তো আমি যে মাদ্রাসার জন্য মানত করেছিলাম মূলত, যেখানে হচ্ছে মূলত আমি প্রথম পেমেন্টটা যাদের পেছনে খরচ করবো আমার মনের যে আশাটা ছিল, ওইখানে হচ্ছে আমি যেতে পারিনি বলে সেই আশাটা আমার এখনো পূর্ণ হয়। শীঘ্রই ইনশাল্লাহ আমি সেই জায়গায় যাব এবং আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমার যারা একদম পুরনো দর্শক তারা আমাকে এর কয়েকদিন আগে একটা ভিডিওতে কমেন্টস করেছিল। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আজকে আমি কথাগুলো বলে দিলাম। নিজে ভালো ভালো খেলাম, নিজে ভালো পড়লাম, শুধু যে নিজের চিন্তা করব তা কিন্তু না। আমি এখন আলহামদুলিল্লাহ যে পরিমাণে টাকা ইনকাম করছি, মাশাল্লাহ যতটুকু আল্লাহ আমাকে দিচ্ছে আমি চেষ্টা করতেছি আমি নিজে ভালো থাকার পাশাপাশি যদি আমি আর 2-3টা মানুষকে আমার দ্বারা যদি ভালো রাখতে পারি। অনেকেই বলতে পারেন যে সদকা জিনিসটা বা এগুলো শেয়ার করতে হয় না। আসলে আমি কোথায় কি দান করতেছি এটা আমি কখনো শেয়ার করি না। আশা করি আপনারাও আজ পর্যন্ত আমার এমন কোনো ভিডিও দেখতে পাননি। আমি কিন্তু কখনো কোথাও ভিডিওতে দেখাই না, কি দরকার আছে এগুলো প্রকাশ করার। ব্যাংক থেকে আমি আমার ইউটিউব পেমেন্টের 50,000 টাকা তুলে এনেছিলাম, আপনারা এর আগের একটা ভিডিওতে দেখেছেন। তো সেই টাকাটাই হচ্ছে মূলত আমি এদের পেছনে খরচ করতেছি, যেটা আমার খুব ইচ্ছে ছিল। তো ফাইনালি আলহামদুলিল্লাহ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। আর একটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে নিজের হাতে রান্না করে বাচ্চাদেরকে বেড়ে খাওয়ানো, কিন্তু বিশ্বাস করেন এতগুলো মানুষের রান্না তো আমার দ্বারা কখনো সম্ভব না। তার ভিতরে হচ্ছে আমাদের বাসায় রান্না করা একটা ঝামেলা আসলে। তারপর রান্না কেমন না কেমন হয়, তো যার কারণে আমরা টাকা দিয়ে দিয়েছি, তারা তাদের মতো করে যেটা পছন্দ সেরকম হচ্ছে রান্না করে খাবে। তো যাই হোক, তার মধ্যে থেকে আমি ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিলাম। আসলে মানুষের কাছে কাছে গিয়ে ভিডিও করাটা আমার কাছে শোভনীয় মনে হয় না। তো দূর থেকে আমি জাস্ট হালকা কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। আর ভালো খারাপ প্রত্যেকটা কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরকে আমি আমার নিজের পরিবার মনে করি। আমার সাথে যাই ঘটে না কেন বা আমি যে কাজটাই করি না কেন সেটাগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি এই ভিডিওতে হয়তো কমেন্ট আসবে যে দান করেছে সেটা আবার দেখানোর কি আছে। আসলে আমি যে দান করেছি বিষয়টা কিন্তু এমন না, আমি হেল্প করেছি বা আমার যে মনের আশাটা বা ইচ্ছেটা ছিল সেটা আমি পূরণ করেছি। আজকে আমাদের বাসায় রান্না করা হচ্ছে তেহারি, গরুর গোশত দিয়ে তেহারি রান্না করা হচ্ছে। মূলত আমি এবং আম্মু দুজনে মিলে রান্নাটা করছি। তবে খুব ভালো লাগতো যদি এভাবে রান্না করে নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াতে পারতাম। বিশ্বাস করেন এই ইচ্ছেটা আমার আজকে থেকে না, মানে কয়েক বছর ধরে মানে আমার এই একটা ইচ্ছে, সেটা হচ্ছে আমি নিজের হাতে রান্না করে বাসায় এনে বাচ্চাদেরকে খাওয়াবো। কিন্তু আমার কোনোভাবেই সেই ইচ্ছেটা পূরণ হওয়া সম্ভব হচ্ছে না। যখন কিনা আমার বাবুর 6 মাস পূরণ হয়েছে, মানে যেটাকে মুখে ভাত বলা হয়, তখনও আমার ইচ্ছা ছিল কিছু একটা করব, বাট কেউ ছিল না তখন। আম্মু গ্রামে ছিল, একার পক্ষে আয়োজন করাটা খুব বেশি কঠিন। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা ইফতারির আগে রান্না বান্না শুরু করে দিয়েছি, বেশ অনেকটা সময় এখনও বাকি আছে। আর আমাদের এই যে বললাম এখানে গ্যাস থাকে না, গ্যাসে খুবই প্রবলেম করে, একদম মানে টিম গ্যাসে হচ্ছে রান্না করতে হয়। আর গ্যাসটা আসে ঠিক কখন জানেন, মানে ইফতারির ঠিক আগের মুহূর্তে, মানে যখন আজানটা দেয় মাগরিবে ঠিক ওই সময়টা ফুল গ্যাস চলে আসে। বাট তখন আমরা ইফতারি করব নাকি রান্না করতে যাব, যার কারণে আমরা আগেই গোস্তটা এখানে হচ্ছে কষাতে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে গোস্তটা সেদ্ধ হলেই হয়ে যাবে। আর পাশাপাশি এখন একটু লাচ্ছি বানাবো ইফতারের জন্য। মিষ্টি দই দিয়ে লাচ্ছিটা আমি বানাই, আমার হাতের লাচ্ছিটা সবাই খুব বেশি পছন্দ করে। রোজার মধ্যে এই দইয়ের লাচ্ছিটা আমাদের প্রায় বানানো হয়, আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো ভাবলাম আজকেও একটু দেখাই ভিডিওতে। আমাদের ইউটিউব অনলাইন কোর্সে গত ব্যাচে যারা কিনা ভর্তি হতে চেয়েছিল অনেকেরই সিট আমরা দিতে পারিনি। তো যারা কিনা অবশ্যই ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন বা অনলাইনে কাজগুলো শিখতে যাচ্ছেন, অনেকে এসে বলে যাবো তোমার কাছে কি আসতে হবে। আসলে এটা আপনারা যে যেখানে থাকেন না কেন ওখানে বসে কাজটা করতে পারবেন। আমার এইখানে দূর দূর দেশ থেকে, মানে প্রবাস থেকে অনেক আপু ভাইয়েরা কাজ শিখে, একদম দুবাই থেকে, ইংল্যান্ড থেকে, ইউকে থেকে।
তো তারা যখন আমার সাথে কন্ট্যাক্ট করে এত দূর থেকে, তখন খুব অবাক লাগে যে এত দূর দূর থেকেও মানুষ আমার ভিডিও দেখে। আবার সেখান থেকে তারা কিন্তু আমার এখানে কোর্সে ভর্তি হয়ে কাজ শিখতে। যে সকল আপুদের কাছে বাইরে গিয়ে কাজ করার অপশন থাকে না, তারা কিন্তু চাইলে ঘরে বসে ইনকাম করতে পারেন। একটা বিষয় কি জানেন, এটা কিন্তু খুব সহজ আমাদের মেয়েদের ঘরে বসে ইনকাম করার একটা বড় সুযোগ। সেটা হচ্ছে আমরা দেখেন সবাই কিন্তু রেগুলার রান্নাবান্না করতেছি, ঘরের কাজ করতেছি। জাস্ট এই কাজগুলো যদি একটু ভিডিও আকারে সঠিক গাইডলাইন মেনে এবং যে কাজগুলো করে আপনি ইনকাম করতে পারবেন, সেই কাজগুলো করে যদি ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে, তাহলে যেমন আপনার ঘরের কাজ করা হচ্ছে, বাচ্চা সামলানো হচ্ছে, পাশাপাশি কিন্তু আপনি প্রত্যেক মাসে খুব ভালো বড় পরিমাণে অ্যামাউন্টে কিন্তু ইনকামও করতে পারছেন। বিশ্বাস করেন এই সুযোগটা আপনি অন্য কোথাও পাবেন না। এই যেমন আজকে আমি ইফতারের জন্য যা তৈরি করতেছি, এগুলো যদি আজকে আমি ভিডিও না করতাম তাহলেও আমার রান্না করতে হতো। এখন আমি ইউটিউবিং করছি বলে ভিডিও করে সেটা আমি আপলোড দিচ্ছি, আর এখান থেকে আলহামদুলিল্লাহ মাসে আমি অনেক টাকা ইনকাম করতেছি। সেটা হয়তো আপনারা আমার প্রত্যেক মাসে ইউটিউব পেমেন্টের ভিডিও দেখলেই বুঝতে পারেন। আপনি ঘরে বসে ইনকামের এত সহজ রাস্তা আর কোথাও পাবেন না। বাচ্চা সংসার সামলেই কিন্তু আমরা কাজগুলো করছি। কি জানে না যে আমাদের কোর্সটা আসলে কি নিয়ে। যেমন অনেকেই আছে যারা কিনা শুধু অন্যের ভিডিও দেখে, জানে না যে আমরা কীভাবে ভিডিও আপলোড করি বা কীভাবে ভিডিও ভাইরাল করে ইনকাম করি। আমরা মূলত কোর্সে এই কাজগুলো শিখে একদম প্রফেশনাল নিয়মে চ্যানেল খোলা থেকে শুরু করে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন, কীভাবে প্রফেশনাল নিয়মে ভিডিও আপলোড দেবেন এবং সেখান থেকে ভিডিও ভাইরাল করা হচ্ছে মেইন কাজ। আমরা ইনকাম করে ভিউজের মাধ্যমে, তো ভিডিওগুলো দর্শক বন্ধু পৌঁছানোর কাজগুলো আপনাকে জানতে হবে এবং সেই নিয়মে কাজ করতে হবে, যেই নিয়মে কাজ করলে ইউটিউব আপনাকে টাকা দেবে। তো এই প্রত্যেকটা কাজ হচ্ছে আমরা আমাদের কোর্সে শিখাই। কেমন আছে দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করতেছে এই প্ল্যাটফর্মে, কিন্তু সেখান থেকে তারা সফলতা অর্জন করতে পারছে না। তার একটাই কারণ, যখন অনেক আপুরা তো আসে মেসেজ দেয়, যখন আমি তাদের চ্যানেলগুলো চেক দিই, বিশ্বাস করে আমি অবাক হয়ে যাই। দেখে চ্যানেলে 200, 300, 400, 500 ভিডিও দেওয়া, কিন্তু তারা সঠিক নিয়মে কাজটাই করতেছে না। যেখানে তারা কিন্তু 4 ভাগের 1 ভাগ ভিডিও দিলেই সেখান থেকে ইনকাম শুরু করতে পারে। তো যেখানে তারা নিয়মগুলো না জানার কারণে এত ভিডিও দিচ্ছে ঠিকই, কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারছে না। আপনাদের এই কষ্টগুলো যেন বৃথা না যায়। কষ্ট করবেন ঠিকই, যদি সেখান থেকে কিছু করতে না পারেন তাহলে একটা সময় দেখবেন যে নিজেই হতাশা আর বিরক্ত হয়ে এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছেন। তবে কাজ করলে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন ইউটিউব থেকে। এগুলো আগে আপনি জানেন। এই ট্রিক্সগুলো যদি আপনি না জানেন বা এই টিপসগুলো যদি আপনি না জানেন, তাহলে কখনো আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন না। এটা একদম বাস্তব একটা সত্যি কথা। তো এগুলোই কিন্তু আমরা আমাদের কোর্সে শিখাই প্রত্যেকটা স্টুডেন্টকে। এই যে যারা দেখেন যে আমাদের কোর্সে কাজ শিখে 2 মাস, 2.5 মাস, 1.5 মাসের মাথায় ইনকাম করতেছে, ইনকামগুলো কি তারা এমনি এমনি করছে? কখনো না। আমরা সেই কাজগুলো শিখাচ্ছি এবং তারা সেভাবে দেখে হুবহু ফলো করে কাজগুলো করছে বিধি তারা কিন্তু ইনকাম করতে পারছে। আচ্ছা, মনে হতে পারে যে কীভাবে এত কম সময়ে ইনকাম করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমি নিজে 3 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পেরেছি। আপনারা একদম পুরোনো নিচের ভিডিওগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন। যারা কিনা একদম নতুন, এই বিষয়ে কিচ্ছু জানেন না, তারা কিন্তু অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা কাজ আমরা বিস্তারিতভাবে শিখে থাকি। উপরে একদম নাম্বারটা যে দেওয়া রয়েছে, এটা আমাদের পার্সোনাল নাম্বার। এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানে মেসেজ দিন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এর ভয় থাকে যে এখানে হয়তো খুব বেশি শিক্ষিত হতে হয় কাজগুলো করার জন্য। আসলে তেমন কিছু না, বাংলা পড়তে এবং লিখতে জানলেই হবে। বাদ বাকি কাজটা কীভাবে কী করবেন সেটা সম্পূর্ণ আমরা নিজ দায়িত্বে শিখিয়ে দিই। আজকে আমাদের ইফতারিতে ছিল হচ্ছে তেহারি, গরুর গোশত দিয়ে তেহারি। আমার ভীষণ ভালো লাগে খেতে, আর মাশাআল্লাহ আজকের তেহারিটা অনেক বেশি মজা হয়েছে। পাশাপাশি ছিল হচ্ছে কাবাব, এটা স্বামী কাবাব, অনেক বেশি মজা হয় মাশাআল্লাহ আমার হাতের কাবাব, সবাই খেয়ে ভীষণ প্রশংসা করে। আর সালাদ না হলে তো হয়ই না, সালাদও ছিল, সাথে লেবু। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।